হ্যালো এভরিওয়ান, সানডে সকাল মানেই সবাই ভাবছো ঘুরতে এসেছি। না, ফ্লোটেলে চলে গেছিলাম সকাল সকাল, কারণ আমার একটা শ্যুট ছিল। শ্যুট হচ্ছে ফটোশ্যুট। কিসের শ্যুট, কী শ্যুট, সব যখন আমি দেবো ছবি তখন সবটা জানতে পারবে। তবে আমি ভাবলাম অনেক দিন ধরে একটা শ্যুটের কোনো ভিডিও আমি দিচ্ছি না, তাই জন্য তোমরা আমাকে জানিও যে শ্যুটের ভিডিও তোমাদের কেমন লাগে। তাই জন্য ভাবলাম একটা বিটিএস শ্যুট করে নিই। আমি সকাল সকাল পৌঁছে গেলাম আর একটা কফি হাতে বসে পড়লাম মেকআপ করতে। পায়েল আমার মেকআপ করে দিয়েছিল, খুব সুন্দর মেকআপ করেছেও। জেনারেলি আমরা শ্যুটিংয়ে ফ্লোরে করি, আর ফটোশ্যুটগুলো থাকলে হয় কোনো স্টুডিওতে হয়, আর না হলে এরকম আউটডোর শ্যুট থাকলে আমরা কোনো হোটেলে করে থাকি। আজকে চলে গেছিলাম ফ্লোটেল এমনিই জলের ওপরে, ভীষণ ভালো লাগছিলো। তো আমার সাথে আরও একজন অভিনেত্রী ছিল, ও আমার সাথে ওর মেকআপও হচ্ছিল। তো আমি মোটামুটি মেকআপ অ্যান্ড হেয়ার করে রেডি, বেশ ভালো লাগছে, কিন্তু গম্ভীর মুখ, কারণ এখনও ড্রেসটা পরিনি। ব্যাস, এবার ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বলো লুকটা আমার? আমার তো জায়গাটা অসাধারণ লাগছে। তো বিভিন্ন রকম একটুখানি পোজ দিয়ে নিলাম, একটুখানি হাঁটাহাঁটি করে নিলাম তোমাদের জন্যই, যে কেমন লাগছে সেটা দেখার জন্য। ডিজাইনারের ড্রেস পরে নিয়েছি। এই সব কিছু তোমরা যখন ওরা ভিডিওটা দেবে, ওরা বিটিএস দেবে এবং ওরা রিলস দেবে এবং ফটোশ্যুট করবে, সব কিছু কে কোনটা দিয়েছে, কোন ডিজাইনারের আউটফিট পরেছে, সবটা তোমরা জানতে পারবে। আপাতত ভীষণ হাওয়া দিচ্ছিল, একটু গরম হলেও হাওয়াটা পেয়ে, মানে হাওয়াটা দিচ্ছিল বলে ভীষণ ভালো লাগছিল। আর ওখান থেকে জলের ওপর এত সুন্দর ফ্লোটেল, আমার এমনি খুব একটা প্রিয় জায়গা। মনটা বেশ ভালো হয়ে গেছিলো। রোববার সকালবেলা শ্যুট করার একটা আলাদাই এন্থু পেয়েছিলাম, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলামও, আবার শ্যুটও করছিলাম। তোমাদের জন্য আজকে রইলো এই সুন্দর একটা মুহূর্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি জেনারেলি শ্যুটের ভিডিও খুব বেশি পোস্ট করি না, তবে তোমরা কি চাও শ্যুটের ভিডিও পোস্ট করি বা মেকআপ কিছু টিউটোরিয়াল দিই, সেগুলো আমায় জানিও। মেকআপে যদি কোনো রকম কোনো কিছু জানতে চাও, কোনো পার্টিকুলার পুজো লুক বা এরম কিছু যদি জানতে চাও, আমাকে অবশ্যই জানিও। আমি তোমাদেরকে একটা পুজো লুকের ভিডিও দেবো, কিন্তু তার আগে তোমাদেরকে জানতে হবে তোমরা পুজো লুকের কোনো ভিডিও চাইছো কিনা, মানে পুজোতে কীভাবে সাজবে বা কী সাজবে সেরকম কিছু। তো ফ্লোটেল থেকে টুক করে নেমে পড়লাম। চলো, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, কেমন লাগলো জানিও। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে কী থাকছে, ইয়েস, দিদি নাম্বার 1-এ কী গিফট পেয়েছি সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি এটা তো হতেই পারে না। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিই, আমার প্রায় এটা 9th টাইম আমি দিদি নাম্বার 1-এ যাচ্ছি। প্রথমবার তো খুবই মজা হয়েছিল, এক্সাইটমেন্ট ছিল, সেই এক্সাইটমেন্টটা এখনও থাকে, ভালোই লাগে। তবে এত গিফট, মানে 9বার গেলে যা গিফট হতে পারে, মোটামুটি আমার জোকার বাড়ি, আমার নিজের বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি সব মোটামুটি ফুল হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরেও যে গিফটগুলো পেয়েছি সেগুলো একটু দেখিয়ে দেবো। আর কী হয়েছে সেটা দেখতে গেলে তো এপিসোড দেখতে হবে, আর সেটা হবে চতুর্থীর দিন। ইয়েস, পুজো জাস্ট পঞ্চমী থেকে শুরু, আর চতুর্থীর দিন আমাদের এপিসোড। তাহলে দেখিয়ে নিই কী কী পেয়েছি। প্রথমেই পেয়েছি, দেখিয়ে দিই, এই কফি মেকারটা, ওয়ান্ডার শেফের এই কফি মেকার। বাই দ্য ওয়ে এটা আমার সেকেন্ড কফি মেকার। 2খানা কফি মেকার দিয়ে আমি এত কফি তো খাওয়া আমার বারণ হয়ে গেছে, জানি না আমি কী করবো। যাই হোক, এটা ফার্স্ট পেয়েছি। ওরে বাবা, এটা ধরতেই পাচ্ছি না। বোটের স্পিকার, 5.1 স্পিকার, মানে হোম থিয়েটার পেয়েছি। এটা আমার খুবই কাজে লাগবে, বিকজ আগেরগুলো আমার মানে খারাপ হয়ে গেছে। সো এটা আমার খুবই কাজে লাগবে। বোটের 5.1 অডিও স্পিকার, আমি গান শুনতে নিয়েও খুব ভালোবাসি। পেয়েছি এই ফিলিপসের এই স্টিম আয়রনটা, মানে যেটা স্টিমে জল দিয়ে দিলেই স্টিমে হয়ে যাবে, প্রেস করতে হবে না। এই স্টিম আয়রন এটা আমার সেকেন্ড। ওকে, আর এইটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে কাটলারি সেট, মানে কাটলারি সেট নয়, এটা হচ্ছে কিচেন সেট। কিচেনে যেগুলো খুব এগুলো কাজে লাগে, হাতা খুঁটি, এগুলো এটা খুব কাজের হয়েছে। তোমরা দেখো, রান্না টান্না করি তো এগুলো আমার কাজেই লাগবে। আর এটা আরও আসছে, এই যে বাবারে, এখানে বাসমতি চাল, এখানে আবার বাসমতি চাল, তার সাথে আছে এগুলো, জানোই তোমরা, গ্রসারিজ, আমার থেকে বেশি তোমরাই জানো, সব পড়ে যাচ্ছে 1 মাসের গ্রসারিজ। এগুলো আছে, কিছু দেখাবো না, তবে এটা দেখিয়ে দিচ্ছি। নিয়ামোরের হ্যাম্পার আছে, অ্যান্ড মেমেন্টো আছে। এটা দেখতে গেলে
কবে দেখতে হবে, চতুর্থীর দিন আসছে, আমি সব তোমাদেরকে জানিয়ে দেবো। যেদিনকে থাকবে সেদিনকে আমি অ্যালার্ট দিয়ে দেবো। তোমরা প্লিজ এপিসোডটা দেখো, আর এপিসোডটা দেখে কেমন লাগছে সেটা জানিও, আর গিফটসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে আমি ওয়েট করবো। হ্যাঁ, কেমন হয়েছে সেটা জানাতেই হবে। আপাতত এই গিফট তুলে প্রচণ্ড ঘেমে গেছি। চলো, ভালো থেকো, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকে দেখাবো আই মেকআপ। হ্যাঁ, চটজলদি কীভাবে একটা ভালো সুন্দর আই মেকআপ তোমরা পুজোর সময় করতে পারো সেটাই দেখাবো। প্রথমে আইব্রোটা করে দিলাম অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে। এবার আমার একটা ম্যাকের আই শ্যাডো প্যালেট আছে, ব্রাউন দিয়ে কর্নারটা করলাম, দিয়ে এবার পিঙ্ক দিয়ে মাঝখানটা করব। দেখো ব্রাউন দিয়ে করে দিচ্ছি, এবার পিঙ্ক দিয়ে মাঝখানটা একটু করবো। তোমাদের কাছে যদি পিঙ্ক বা রেড মিক্স করে, রেড আর পার্পল মিক্স করে করতে পারো, এভাবে করবে। করে হালকা করে একটা শিমারি কিছু দেবে, যেমন আমি এখানে একটু কপার একটা ব্রঞ্জ টাইপের ওটাকে মার্চ করে মাঝখানে দিয়েছি। এটা যে কোনো তোমার নিচটা একটু ব্রাউন দিয়ে দিচ্ছি। ব্রাউন যেহেতু আমার চোখটা এরকম, তাই জন্য আমি ব্রাউন দিচ্ছি। আর যদি কারোর চোখ আরও বড় হয়, অনেকটা বড় হয়, তখন নিচে চোখের নিচে চোখের ভেতরে কাজল দিতেই পারো। আমার চোখটায় সামহাউ যেহেতু এই সাইজ, খুব বড়ও নয় খুব ছোটও নয়, তো তাই জন্য আমার ভেতরে কাজল একদমই যায় না। তো এবার দেখো মাঝখানে ওই যেটা বলেছিলাম ব্রঞ্জ দিয়ে বা কপার দিয়ে আমি এটাকে একদম একটা শাইনি লুক নিয়ে চলে আসছি। আর একটু পিঙ্ক পিচ একটু শাইন দিয়ে, মানে একটু শিমার দিয়ে নিচটা, মানে একটুখানি গ্লিটার টাইপের যে আইশ্যাডোগুলো হয় সেটা দিয়ে নিচের কর্নারটা দিলাম। দিয়ে এবার ওপরটা একদম স্মাচ করে নিচ্ছি একটু লাইট কালার দিয়ে, বেজ টাইপের বা একদম লাইট কালার দিয়ে করে নিলাম স্মাচ। এবার হোয়াইটটা দিয়ে ঠিক আইব্রো নিচটা হাইলাইট করে নিলাম। ব্যাস, একটু নিচটা ব্রাউন কম লাগছিলো মনে হলো, তাই জন্য ব্রাউন দিয়ে সুন্দর করে চোখটাকে যত কর্নারটা ব্রাউন দিয়ে হাইলাইট করবে তত মাঝখানটা বেরিয়ে আসবে। অনেক বেশি কাটিংটা খুব ভালো আসে। সো আমার চোখের আইশ্যাডো পোর্শন ডান। এবার আমি আমার কাছে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, রেনের জেল লাইনার দিয়ে খুব ভালো, এটা রিভিউ দেবে বলেছিলাম, ভীষণ ভালো রিভিউ, আমার ভীষণ ভালো লেগেছে। মেবলিনের জেল কাজলটা এতদিন ইউজ করতাম, জেল লাইনারটা, এখন আমার আমি রেনের ভীষণভাবে ফ্যান হয়ে গেলাম, খুব ভালো লেগেছে। সুন্দর করে কর্নার থেকে একদম কাজলটা টেনে টানবো না, ঠিক চোখটা যেখানে শেষ হচ্ছে কাজলটা অত দূর অবধি টানবো, মানে লাইনটা অত দূর অবধি টানবো, একদম ওই উইং টাইপের ওপরে করে দেবো না। তাতে আমার মনে হয় যাদের চোখটা খুব ছোটও নয় খুব বড়ও নয় তাদের জন্য ভালো। আর যাদের চোখটা ছোটো তারা একটু চোখটা যদি লাইনারটা বেশি অনেকটা দূর টানে তখন চোখটা একটু বড় লাগে, এলংগেটেড লাগে। তো এইভাবে আমি বলছি, তোমরা যদি পুজোতে চটজলদি সেজে নিতে পারো তাহলে যে কোনো শাড়ির সাথে বা তোমাদের ড্রেসের সাথে তোমাদের খুব ভালো লাগবে। ড্রেসের ক্ষেত্রে তখন একটু হয়তো স্মোকি আইস করে নিলে, সেটা একদিন না হয় দেখিয়ে দেবো স্মোকি আইসটা করে যে ড্রেসের সাথে কীরকম চোখ করবে। এটা তোমরা শাড়ির সাথে খুব সুন্দর এরকম একটা চোখ করে নিতে পারো। এরপর তোমরা অনেক দিনই দেখেছো বেস আমি করেছি, মানে আমার যে বেস মেকআপটা করেছি। তোমরা যদি চাও আবার দেখাতে আমি আবার দেখিয়ে দেবো বেস মেকআপ। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কি বেস মেকআপটা দেখতে চাইছো, বা কীভাবে কন্ট্রোরটা করি, নাকটা কাটি বা গালটা কীভাবে কাটি, সেটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এর মধ্যে একটা দিন পুজোর আগে দেখিয়ে দেবো, সেটা তোমরা যদি চাও তাহলেই দেখাবো। তো যাই হোক, আমার চোখটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু মাস্কারা দিয়ে দেবো। দেখো লাইনারটা সমানভাবে টেনে নিয়েছি, এবার আমি একটু মাস্কারা দিয়ে দেবো। মাস্কারাটা নিয়ে একদম চোখের নিচে ফার্স্টে দিচ্ছি, তারপর ওপরে দেবো। দিয়ে আচ্ছা, আমার কাছে ল্যাশ কার্লার ছিল, সবসময় আমার তো মনে থাকে না ল্যাশ কার্লার, তোমাদের কাছে যদি ল্যাশ কার্লার থাকে তাহলে ল্যাশ কার্লার দিয়ে ল্যাশটা একটু কার্ল করে নেবে, করে তারপর মাস্কারাটা দেবে সুন্দরভাবে। দেখো এভাবে আমি চোখের নিচটায় দিয়ে নিচ্ছি, তারপর ওপরটায় দেবো একটু। তখন একটু এটা মেবলিনের, এটা ওয়াটারপ্রুফ মাস্কারা, চেষ্টা করবে ওয়াটারপ্রুফ মাস্কারাই দিতে। ওয়াটারপ্রুফ মাস্কারা দিলে জেনারেলি মাস্কারাটা ছড়িয়ে যায় না। তো এভাবে দিয়ে দিলাম চোখের ওপরটা। আমি আইল্যাশ ইউজ করি না, বিকজ আমার মনে হয় আমার চোখের পাতাগুলো অনেকটাই বড়, সো বেকার আমি আর আইল্যাশ ইউজ করি না। আর একটা জিনিস হয়, আইল্যাশ বেশি ইউজ করলেই আঠাটাতে আইল্যাশ, আমাদের যে ন্যাচারাল আইল্যাশ আছে সেটা অনেকটা এফেক্টেড হয়। সো আমি চেষ্টা করি একটু ন্যাচারাল রাখতে, পুরোটাই একটু ন্যাচারাল রাখতে। সো আমার চোখ ডান, কেমন লাগলো জানাবে, ভালো লাগলো।